আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। নিঝুম দ্বীপে সেই অভিশপ্ত আত্মা। আকাশে তখন রক্তাভ চাঁদ। 3 বন্ধু আকাশ, সাইমন আর রাফাত শখ করে ট্রলারে করে পৌঁছেছিল জনমানবহীন এক নির্জন দ্বীপে। উদ্দেশ্য ছিল ক্যাম্পিং করা, কিন্তু দ্বীপের মাটিতে পা রাখতেই এক অদ্ভুত হিমশীতল হাওয়া তাদের অভ্যর্থনা জানাল। সাদা শাড়ি ও সেই রহস্যময় কান্না। বনের গভীরে তাঁবু ফেলার জায়গা খুঁজতেই তারা থমকে দাঁড়াল। দূরে একটি বড় বটগাছের নিচে ধবধবে সাদা শাড়ি পরা এক তরুণী বসে আছে। চারপাশ নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে মেয়েটির বুক ফাটা কান্নার শব্দ। জনশূন্য দ্বীপে মাঝরাতে এমন দৃশ্য দেখে 3 বন্ধুর কলিজা কেঁপে উঠল। সাহস সঞ্চয় করে সাইমন জিজ্ঞেস করল, এই মেয়ে, তুমি এখানে একা কী করছো? কিভাবে আসলে এখানে? মেয়েটি কোনো উত্তর দিল না। কান্নার বেগ আরও বেড়ে গেল। আকাশ আবার জিজ্ঞেস করল, তোমার নাম কি? তুমি কাঁদছো কেন? শারমুনা। মেয়েটি এবার ধীরলয়ে মাথা তুলল। তার গলার স্বর যেন পাতাল থেকে উঠে আসছে। ফিসফিস করে শুধু একটি শব্দ উচ্চারণ করল, শারমুনা। পরক্ষণেই সে যখন 3 বন্ধুর দিকে সরাসরি তাকালো, তাদের রক্ত হিম হয়ে গেল। মেয়েটির চোখের মণি বলতে কিছু নেই, শুধু সাদা কোটর দিয়ে গড়িয়ে পড়ছে কালো রক্ত। সেই বীভৎস চাহনি সহ্য করার ক্ষমতা তাদের ছিল না। মুহূর্তের মধ্যেই 3 জন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালের সত্য। পরের দিন ভোরে স্থানীয় এক প্রবীণ জেলে মাছ ধরতে এসে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। চোখে মুখে পানি দেওয়ার পর তাদের জ্ঞান ফেরে। আতঙ্কিত অবস্থায় তারা জেলেকে সব খুলে বলল। বৃদ্ধ জেলে এক দীর্ঘশ্বাস ফেলে গাছটির দিকে তাকিয়ে বললেন, বাবারা, তোমরা কাল রাতে জমকে দেখেছ। অনেক বছর আগে এক লম্পট ছেলে এক সরল মেয়েকে ফুসলিয়ে এই দ্বীপে নিয়ে এসেছিল। মেয়েটিকে সে ভোগ করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি বাধা দেওয়ায় তাকে অমানসিক নির্যাতন করে এই গাছের ডালে ঝুলিয়ে মেরে ফেলে সে। সেই থেকে মেয়েটির অতৃপ্ত আত্মা এই দ্বীপে ঘুরে বেড়ায়। ওই শারমুনা আসলে কোনো নাম নয়, ওটা ছিল ওর শেষ আর্তনাদ, যা এই দ্বীপের বাতাসে আজও মিশে আছে। 3 বন্ধু আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে দ্বীপ ত্যাগ করল, কিন্তু সেই রক্তমাখা চোখের চাহনি আর শারমুনা শব্দটা তাদের কানে সারা জীবনের মতো গেঁথে গেল।